मुझे হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? জার্নি উইথ পাপাইয়ের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। আজ রবিবার সকাল 7:30। 2 কাপ চা নিয়ে দুজনে মিলে বসেছি ডাইনিং টেবিলে। একটু গল্প করতে করতে চা খেয়ে নিই, তারপরে দুজনেই দুজনের কাজে লেগে পড়ব। রবিবার মানেই সংসারের সেই সমস্ত খুঁটিনাটি কাজকর্ম সারতে হয় যেগুলো সারা সপ্তাহ ধরে পড়ে থাকে। তবে জানেন, আজ আর বাজারে যেতে হবে না, এইটা একটা সান্ত্বনা। ফ্রিজে যা মাছ আর তরিতরকারি আছে তা দিয়ে মোটামুটি এই সপ্তাহটা চলে যাবে। আজ দুপুরে লাঞ্চে বানাবো আলু দিয়ে দেশি মুরগির একটু পাতলা ঝোল। গতকালের কচু শাক আর সর্ষে পোস্ত বাটা দিয়ে বেলে মাছের ঝাল রান্না করেছিলাম, সেটাও একটু রয়েছে। আমি যেমন রান্নাঘরে ঢুকে পড়েছি, হাজবেন্ডও নিজের কাজে লেগে পড়েছে। আমাদের ঘরে একটি প্ল্যান্টেড অ্যাকোরিয়াম রয়েছে। আমার হাজবেন্ডের প্রচণ্ড শখের জিনিস এটি, জানেন। ঘরের যত বালতি মগ আছে সব কিছু নিয়ে চলে এসেছে এই ড্রয়িং রুমে। এখন এটিকে পরিষ্কার করা হবে। জলের ভিতরে যে গাছগুলি দেখছেন এগুলো কিন্তু সবই অরিজিনাল গাছ। চলুন, ও অ্যাকোরিয়াম পরিষ্কার করতে থাকুক, আমি রান্নাঘরের দিকে যাই। আমি আবার কড়াইটা গ্যাসে বসিয়ে রেখে এসেছি। এতক্ষণে কড়াই মনে হয় গরমও হয়ে গেছে। শনিবার সন্ধ্যাবেলাতেই হাজব্যান্ড অফিস থেকে যখন ফিরেছিল তখন চিকেন নিয়েই একবারে ঘরে ঢুকেছিল। ধুয়ে নুন হলুদ মাখিয়ে নর্মাল ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম। রান্নাবান্না সেরে আজকে একটু বেরোতে হবে, যাব চশমার দোকানে। চোখের পাওয়ারটা মনে হয় একবার চেক করাতে হবে। দূরের পাওয়ার তো আমার ছিলই, এখন মনে হচ্ছে একটা রিডিং গ্লাসও আলাদা করে নিতে হবে। কদিন ধরেই লক্ষ্য করছি বেশিক্ষণ মোবাইল দেখলেই চোখটা লাল হয়ে যাচ্ছে, আর তার সাথে একটু একটু চুলকাচ্ছেও। মোবাইলের ছোট ছোট লেখাগুলোকেও একটু ঝাপসাই লাগছে। কড়াইতে তেল গরম হয়ে গেছে, দাঁড়ান আলুগুলোকে একটু ভেজে নিই। আজকে মাংসের ঝোলে কোনো শুকনো লঙ্কা দেব না। আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো একসাথে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে পেঁয়াজ দিয়ে এই নুন হলুদ মাখানো চিকেনটিকে এবার ভালো করে মাখবো। ওই পাশের গ্যাসে আমি আবার ভাতও বসিয়ে দিয়েছিলাম, মনে হচ্ছে ভাতটা আবার হয়েও গেছে। ব্রয়লার মুরগির থেকে দেশি মুরগিটা আমরা দুজনেই খেতে একটু বেশি ভালোবাসি। মাংসের মধ্যে যদি নুন হলুদ পেঁয়াজ আর সব রকম মশলা দিয়ে ভালো করে 10 থেকে 15 মিনিটের মতো হাত দিয়ে মাখা হয়, তাহলে দেখেছি মাংসের ভিতরে মশলাটা বেশ ভালো মতো ঢুকে যায় আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। আলু ভাজার পরে যে তেল বেঁচেছিল তার মধ্যেই মাংসগুলো দিয়ে দিলাম। এখন গরম বেশ ভালোই পড়ে গেছে, তাই খুব বেশি তেল মশলা খেতে মন চাইছে না, একটু হালকা পাতলাই খেতে ভালো লাগছে। কড়াইতে মাংস দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে 5 মিনিটের জন্য এখন মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। 5 মিনিট পরে গ্যাসের ফ্লেম একদম লো করে দেব। এবার ঢাকনা দিয়ে চাপা দিয়ে মাংসটাকে আস্তে আস্তে রান্না করব। এখনও সকালের জলখাবার আমাদের কিছুই বানানো হয়নি। মাংসটা তো এখন আস্তে আস্তে রান্না হবে। দাঁড়ান, মাংসের কড়াইটাকে বরঞ্চ ওই পাশের ওভেনে রাখি। ফ্রিজে আবার 4 পিসের মতো পাউরুটি পড়ে আছে, তাই ভাবছি ডিম আর পাউরুটি দিয়ে একটা স্যান্ডউইচের মতো কিছু বানিয়ে নেব। 2টো ডিম, পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা, নুন গোলমরিচ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে তাওয়াতে একটু সামান্য তেল দিয়ে একটা অমলেটের মতো বানিয়ে নেব। এরপরে অমলেটটিকে আবার 2টো টুকরো করে নিলাম। 3টে ব্রেড নিয়ে নিয়েছি, প্রত্যেকটা ব্রেডেই অল্প অল্প করে বাটার লাগিয়ে নিচ্ছি। স্যান্ডউইচে দেখবেন একটু বাটার না দিলে খেতে অতটা ভালো লাগে না। বাটার লাগানো এই পাউরুটির উপরে প্রথমে 1 টুকরো অমলেট দিয়ে দিলাম, তার উপর একটা চিজ স্লাইস, তার উপরে আবার একটা পাউরুটি, অমলেট এবং সবশেষে লাস্টে ওই বাটার লাগানো পাউরুটিটি ওপর থেকে দিয়ে ভালো করে হাত দিয়ে একটু চেপে দিচ্ছি। এবার সামান্য উপরে একটু বাটার লাগিয়ে তাওয়াতে এপিট উপিট করে সেঁকে নেব। ঘরে যদি একটু ডিম আর পাউরুটি থাকে তাহলে তাড়াহুড়োর সময় এই ব্রেকফাস্টটা খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় আর খেতেও বেশ দারুণ লাগে। ওদিকে মাংসের কড়াইতে একবার খুন্তিটা একটু নাড়িয়ে নিই, না হলে আবার তলায় লেগে যাবে। স্যান্ডউইচের এক পাশে সেঁকা হয়ে গেছে, এবার উল্টে দিয়ে আর এক পাশটা সেঁকে নিলেই আমাদের ব্রেকফাস্ট আজকের মতো রেডি। চলুন একবার ড্রয়িং রুমে যাই, আমার কর্তামশাইয়ের কি খবর একবার দেখে আসি।
সংসারের এই একটা জিনিসের দেখাশোনা করার সমস্ত দায়িত্বভার আমার হাজবেন্ড একাই নিয়ে রেখেছে। দেখেছেন, অ্যাকোরিয়ামে সব জল বের করে দিয়েছে। এর ভিতরে কোনো একটা অ্যালগি হয়ে গেছিল, তাই আজকে ডিপ ক্লিন করছে। কি অ্যালগি বললে? বিবি অ্যালগি, ব্ল্যাক বিয়ার্ড অ্যালগি। ওটা একটু হয়ে গেছিল বলে একটু তুলে আবার সবগুলো ক্লিন করে তারপর রাখতে হলো, নাহলে এটা কভার করে দেবে পুরো অ্যাকোরিয়ামকে ওই অ্যালগিটা, তাহলে আর এই গাছগুলো আর বাড়তে পারবে না। ওই জন্য এটাকে ক্লিন করাটা জরুরি ছিল, আজকে জন্য ডিপ ক্লিনিং করলাম আমরা। এই যে এদিকে আবার আমাদের জলখাবারও রেডি হয়ে গেছে। দাঁড়ান, মাংসটাকে আরেকবার নাড়িয়ে দিয়ে যাই। প্রায় কষানো হয়েই গেছে, আর একটু ঢাকা দিয়ে রান্না করলেই মোটামুটি হয়ে যাবে। দুজনের দুটো স্যান্ডউইচ, একটু টমেটো সস, কিছু শসা আর আপেল, এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। কাঠের এই ছোট্ট প্লেটটা ডুয়ার্সে যখন ঘুরতে গেছিলাম সেখান থেকে এনেছিলাম। 3টের সেট এনেছিলাম জানেন, বেশ ভালো। সার্ভিং ট্রে আবার প্লেট, দুটো পারপাসেই ব্যবহার করা যায়। আর এই যে আমার ড্রাই ফ্রুটসগুলো এখনও পড়েই আছে, এবার ব্রেকফাস্টের সাথে এগুলোও খেয়ে নেব। এই রবিবার ছাড়া আমাদের একসাথে বসে ব্রেকফাস্ট করাই হয় না। সপ্তাহের আর অন্যান্য দিনে 9টার মধ্যেই হাজব্যান্ড ব্রেকফাস্ট করে অফিসে বেরিয়ে যায়, আর আমি ও অফিসে বেরিয়ে যাওয়ার পরে তারপরে আরামসে ধীরে সুস্থে ব্রেকফাস্ট করি। আজকের এই ব্লগটিতে কিছু জায়গায় আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে শ্যুট করেছিলাম, যেমন এখন আমরা যে ডাইনিং টেবিলে বসে ব্রেকফাস্ট করছি এর ভিডিওটি আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে করেছিলাম। আর সেই জন্য ডান হাতের খাওয়াটাকে দেখে মনে হচ্ছে আমরা বাঁ হাত দিয়ে খাচ্ছি। বিশ্বাস করুন, আমি না একটুও বুঝতে পারিনি যে ফ্রন্ট ক্যামেরা দিয়ে শ্যুট করলে ভিডিওটি এরকম আসবে। এরপরে যখন আবার ভিডিও করব এটা অবশ্যই মাথায় রাখব। ব্রেকফাস্ট করে আবার চলে এসেছি কিচেনে, আর এদিকে মাংসও প্রায় কষে গেছে। আলু আর একটু গরম জল দিয়ে 10 মিনিটের মতো ফুটিয়ে নিলেই মাংস রেডি হয়ে যাবে। ব্রয়লারের থেকে দেশি মুরগি একটু কিন্তু শক্ত হয়, তবে আজকে দেখলাম মাংসটা কড়াইতেই গলে গেল। একটু টেস্ট করে দেখেছি জানেন, অল্প একটু নুন লাগবে। ব্যাস হয়ে গেছে মাংস রান্না। ঝোলের উপর অল্প অল্প তেলও ভেসে উঠেছে, তবে আজকে আমি খুব অল্প তেলেই মাংস রান্না করেছি। এবার ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব আর ঢাকা দিয়ে রেখে দেব। চলুন এবার তাড়াতাড়ি রেডি হয়ে বেরোই। তোমার হয়ে গেছে অ্যাকোয়ারিয়াম? হ্যাঁ হয়ে গেছে, ড্রেস পুরো রেডি, চলো যাবে তো। অসুবিধা হবে না, তখন 12:30 বাজে, খোলা থাকবে দোকান? টাইটান তো সারাদিনই খোলা থাকে, সন্ধ্যাবেলা বন্ধ। আচ্ছা, চলো যাই। বেরিয়ে পড়েছি আমরা, যাচ্ছি টাইটান আইতে। আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয় দোকানটি, ওই 10 মিনিটের পথ। রাঁচি এয়ারপোর্টও আমার বাড়ি থেকে খুবই কাছে, মাত্র 6 কিলোমিটার। ওই তো হাতের ডান পাশে যে লম্বা লম্বা গাছগুলি দেখতে পাচ্ছেন, তার পিছনেই দেখুন একটি পাঁচিল দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে এয়ারপোর্টের পাঁচিল। এই যে চলে এসেছি আমরা দোকানের সামনে, চলুন এবার ভিতরে যাই। টাইটান আইতে সবসময় একজন চোখের ডাক্তার থাকেন। যদি শুধুমাত্র চোখের পাওয়ার চেক করিয়ে আপনি চশমা নিতে চান, তাহলে টাইটান আইতে সরাসরি এসে এখানে পাওয়ার চেক করিয়ে চশমা নিতে পারেন। এখানে প্রচুর রকমের ফ্রেমের অপশানও পেয়ে যাবেন। আর যদি চোখে কোনো বিশেষ গুরুত্বপূর্ণ সমস্যা থেকে থাকে তাহলে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়াই ভালো। আমার অলরেডি পাওয়ারটা চেক করা হয়ে গেছে, আর বাইরে এসে এবার কোন ফ্রেমের চশমা বানাবো সেটাই ঠিক করতে পারছি না। দাঁড়ান, কয়েকটা ফ্রেম একটু চোখে লাগিয়ে দেখি কোন ফ্রেমটা আমার মুখে মানাচ্ছে। এরকম রেক্ট্যাঙ্গেল শেপের চশমা আমার আছে, যেটা আমি এখন পরি সেটা অনেকটা এইরকমই। দোকানে আসলে এইরকমই হয়, 1000টা চশমা 1000টা ফ্রেম, এত জিনিস দেখলে কোনটা যে নেব সেটাই ঠিক করে উঠতে পারি না। এই ফ্রেমটা আমার বেশ পছন্দ হয়েছিল, কিন্তু দামটা একটু বেশি জানেন। এখন যে চশমাটা বানাচ্ছি সেটা খালি রিডিং গ্লাস। রিডিং গ্লাসের চশমা তো এমনি কম ব্যবহার হয়, যারা কম্পিউটারে বসে অনেকক্ষণ কাজ করে তাদের দরকার হয়। আমার তো সংসারে কাজকর্ম সেরে ওই 2 ঘন্টা 3 ঘন্টার মতো একটু মোবাইল দেখি আর একটু এডিটিং করি। এইরকম গোল ফ্রেমটা এর আগে আমি কখনো পরিনি। চলুন, হয়ে গেছে আমার চশমার অর্ডার দেওয়া। 5 দিন পরে চশমাটি দেবে বলেছে। টাইটানের রাগা সেগমেন্টের ঘড়িগুলি আমার ভীষণ ভালো লাগে, তাই একবার চোখ বুলিয়ে নিলাম।
এই যে চশমার ফ্রেমগুলি দেখছেন এগুলি সবই রেওয়ানের ফ্রেম। সব ফ্রেমগুলোই দেখতে খুবই সুন্দর, কিন্তু দামটা অনেকটাই বেশি। এই কালো রঙের ফ্রেমটাকে একবার নামিয়ে দেখি তো কত দাম লেখা আছে। এটার দাম লেখা আছে ৬,২৯০ টাকা। রেওয়ানের জিনিস বলে কথা, দাম তো একটু হবেই বলুন। এপাশে জেন্টসদের এই ঘড়িগুলোকে একবার দেখুন, কি সুন্দর। উইদাউট ব্যাটারি আবার এই ঘড়িগুলো চলে জানেন, তবে দামটা সাংঘাতিক বেশি। ইউনিক ঘড়িগুলো দেখে এত ভালো লাগলো, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। अच्छा ये बैटरी नहीं है, ये वही आपको मैं पूछ मूवमेंट रहा से हूँ। चलता है, इसमें बैटरी नहीं है। अच्छा, इसमें बैटरी नहीं है। इसका प्राइस क्या है बताओ थोड़ा। 20,000 का पड़ेगा। ओके, अच्छा वही है, बैटरी नहीं है, ये तो एडवांटेज है। एक थोड़ा सा दिखाओ तो निकाल के, कौन वाला? कोई भी एक दिखाओ। हाँ वो वाला दिखाओ। और ये ना सबसे बड़ा इसमें ये है कि कोई भी वेदर में ये आराम से चल सकता है। सारा ज्वेल्स लगा हुआ पीछे, इसमें बैटरी अरे नहीं है। देखिए कितना बढ़िया पूरा ट्रांसपेरेंट है पूरा, स्केलेटन है। ভালো দেখো একটু बहुत सुंदर है। আস্তে আস্তে। अच्छा একদম অন্যরকম। ट्रांसपेरेंट पूरा, बहुत बढ़िया है। इसका कितना है प्राइस? কত দাম? 24,885। প্রায় 25,000। हैंड वुंड मैकेनिकल। हैंड वुंड मैकेनिकल। টাইটানের দোকান থেকে আমরা বাইরে চলে এসেছি, আর বেরিয়েই দেখলাম পাশে একটা বেলজিয়ান ওয়াফেলের দোকান খুলেছে। এই রাস্তা দিয়ে আমাদের প্রায়ই যাওয়া আসা হয়, কিন্তু আগে কখনো দোকানটা চোখে পড়েনি, মনে হয় নতুনই খুলেছে। গরম গরম ওয়াফেল খেতে আমি প্রচণ্ড ভালোবাসি, তাই দোকানটি দেখে আর লোভ সামলাতে পারলাম না, একবার ভেতরে ঢুকেই পড়লাম। ছোট্ট একটু জায়গায় দোকানের ডেকোরেশনটা কি সুন্দর করেছে একবার দেখুন। ওই ছেলে দুটিকে জিজ্ঞেস করাতে ওরা বলল যে হ্যাঁ, মাত্র 2 মাস হয়েছে দোকানটি খুলেছে। আজ সানডে, তাই কিছু কিছু ওয়াফেলের উপরে আবার ডিসকাউন্টও ছিল। আমরা একটা হানি বাটার ওয়াফেল উইথ চকলেট আইসক্রিম অর্ডার করলাম। ওই যে আমাদের ওয়াফেল তৈরি হয়ে গেছে, ওর উপরে এখন বাটার আর হানি ব্রাশ করা চলছে। গরম গরম ওয়াফেল ঠান্ডা ঠান্ডা আইসক্রিম দিয়ে খেতে কিন্তু বেশ লাগে। আমাদের যেহেতু এখনও লাঞ্চ হয়নি আর বাড়িতে ফিরেই লাঞ্চ করতে হবে, তাই একটাই ওয়াফেল নিলাম। বাটার তো ব্রাশ করা হয়ে গেছে, এবার উপরে ঢালা হলো একটু হানি, এর উপরে দেওয়া হচ্ছে আইসক্রিম। উপরে আবার দেখুন, এটা মনে হয় একটু সুগার পাউডার দিল। এই যে হাতে পেয়ে গেছি আমাদের ওয়াফেল, এবার টেবিলে গিয়ে বসি, দুজনে মিলে একটু এনজয় করি। এখন আমার বাইট নেওয়ার পালা। এই ধরনের ডেজার্ট খেতে আমি প্রচণ্ড ভালোবাসি। এখন তো বেশ গরম পড়ে গেছে, বাড়ি ফেরার সময় রাস্তার পাশে এই ফলের দোকানগুলিতে দেখলাম পাহাড়ের মতো ঢেলে অনেক তরমুজ বিক্রি। আমরাও গাড়ি দাঁড় করালাম, একটা তরমুজ নিয়ে তারপরে বাড়ি ফিরব। বাড়ি ফিরে স্নান পুজো সেরে আমি এখন রান্নাঘরে চলে এসেছি। কাটছি একটু পেঁয়াজ আর শসা। ফ্রিজে সামান্যই দই ছিল, ভাবছি স্যালাডের সাথে একটু রায়তাও বানিয়ে নেব। একটু বিট নুন, গোলমরিচের গুঁড়ো, সামান্য লাল লঙ্কার গুঁড়ো আর অল্প একটু চিনি দিয়ে মিক্স করে নিলেই রায়তা রেডি। দাঁড়ান, ঘরে একটু বুদিও রয়েছে, ওপর থেকে একটু ছড়িয়ে দিই। চলুন এবার খেতে বসি। সমস্ত খাবার দাবার ডাইনিং টেবিলের উপর নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে কচু শাক, রসুন ফোড়ন দিয়ে বানিয়েছি, আর এদিকে মাংস আর সর্ষে পোস্ত বাটা দিয়ে বেলে মাছের ঝাল। এই হচ্ছে আমাদের সানডের লাঞ্চের মেনু। ঘড়িতে এখন সময় প্রায় 2:30। লাঞ্চ সেরে আমরা হয়তো ওটিটি প্ল্যাটফর্মে কোনো মুভি কিংবা সিরিজ দেখতে বসবো। আর হ্যাঁ, আমি এখানেও ফ্রন্ট ক্যামেরা দিয়ে শ্যুট করেছিলাম, তাই ডান হাতের বদলে মনে হচ্ছে আমরা বাঁ হাতে খাচ্ছি। এরপরে ভিডিও বানানোর সময় এই বিষয়টি আমি অবশ্যই খেয়াল রাখবো। তাহলে চলুন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন।
দেখা হবে নেক্সট আরেকটি ব্লগে।